ঠিক আছে সবাইকে চা খাওয়াচ্ছি হয়েছে আচ্ছা না হাতে কিলো না হাতে কিলো না এগুলো বাড়ির যাই রে হাজ আছে এন্ডে হন তা কেন রে হ্যাঁ এবার কে আইন না এন্ডে তুমি কেন ঘুরে যায় আগে আসসালামু আলাইকুম বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে শীতের শুভেচ্ছা স্বাগতম এবং প্রাণঢালা ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন চলে এলাম রোশানগিরির পর নানুপুর ইউনিয়ন নিয়ে আপনাদের সাথে একটা সুন্দর ট্রাভেল ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং করুন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব জার্নিটা শুরু হয়েছিল খুব ভোরে গাছ পেঁপে গাছ বলে 60 টাকা গাঁদা ফুল গাছ কত করে হ্যাঁ গাঁদা ফুল হবো নিতে জুম গাঁদা ফুল দাও তো চাই একেই উড়ো এবে কি গাছ এবে কি গাছ এবে তো আয় তো এবে নিতাম না আয় তো নিম দিবে ইবে সাইন্ডা দাও না দুও দাও ইবে কি গাছ আম গাছ না এইবে আম গাছ লাগতো না গাঁদা ফুল দুও দাও আর অন্যদি আরগো কি হইলাম যে তোমার সামনে দিয়ে হইলাম যাবে কি হ্যাঁ তুই দিও তেয়াবাদের দিকে আসলেই আপনি দুটো নার্সারি পাবেন আমি এটা আমি আগে যেটা দেখেছিলাম সেটা নয় এটা একটা নতুন দেখছি এবং বেশ রাস্তার পাশেই আপনি নার্সারিগুলো দেখতে পাবেন খুব ভরে গেলে তাদের মালিককে পাওয়াটা খুব মুশকিল তো ওখানে কর্মচারীরা কাজ করছে তো এই ফাঁকে অবশ্য আমার ড্রাইভার সাহেব বেশ সহনশীল ছিলেন বলে ওয়েট করেছেন তো একে তো ভোর চারপাশে নীরব প্রকৃতি সব মিলে একেবারে একটা অন্যরকম পরিবেশ আমার তো সব সময় তাড়া থাকে সে তাড়ার কারণে আমাকে খুব দ্রুত সব শটগুলো নিতে হয়েছে এবং আমি যেহেতু এসেছি গাছ কিনবো না তাকে হয় নাকি প্রতিবারই কিনি এবং বাড়িতে নিয়ে যাই কিন্তু নিয়ে যাওয়ার পর সেগুলোর আর যত্ন দেখি না এবারও নিয়ে যাচ্ছি দেখা যাক কেমন হয় আর বাগান বিলাস দেখে তো আমার একেবারে মন ভরে যায় বাগান বিলাসের অনেকবার চেষ্টা করেছি হয়নি আরবে বরবাদে কেউ আনলে পেঁপে গাছ আনো আর দাদা পেঁপে না আই ভিডিও এনেও করতাম অনেক করতাম আর বাড়িলে নিয়ে যাচ্ছি আচ্ছা অনেক কিনে সরন তো আই কিনে নিনি আর পেঁপে গাছ দন আর দুয়া গাঁদা গাছ দন 60 টাকা হয়ে যায় 60 টাকা জানা রে হ্যাঁ রেডি লেডি এক নম্বর গো না হ্যাঁ রেডি লেডি এক নম্বর গো না এক নম্বর হয়তো কেন জানেন তারে না 60 টাকা দন না আর গাঁদা ফুল দন তুই রাতুর সদরে ফোন করিবার সময় নাই তো হাতে এবে কি গাছ এই যে ও বইয়ের ঘরে দিবে বেগুন গাছ কত করে বেগুন গাছ কত করে বেগুন গাছ দাও একটা উগো বেগুন গাছ উগো পেঁপে গাছ আর দুটো গাঁদা গাছ আর নদীর মালিকের ভাই বেশি কথা বলে উনি দেখতেছেন ভিডিও করছি তো অনেক প্যাটার করতেছিল আমার স্বামীর খুব পাত্তা দিয়ে নেই ভাই ভিডিও করবো না মানে ডেফিনেটলি ভিডিও করতে হবে একে তো সকালের দৃশ্য দ্বিতীয়ত ফুলের বাগান গাছের পরিবেশ সব মিলে রাস্তাঘাটগুলো অন্যরকম একটা আবহ তৈরি করেছে আমি যাচ্ছি কিন্তু আজকে নানুপুর ইউনিয়নে সেখানে কি দেখলাম তা নিয়ে গল্প থাকছে কি চমৎকার একটা এনভায়রনমেন্ট রে ভাই
সোনালি ধান এই বুঝি উপচে পড়ল। নীল আকাশ, সবুজ সব মিলে সকালের মন প্রশান্তি করে দিল। আই এম সো প্লিজড, আলহামদুলিল্লাহ। আমি এখানে অপেক্ষা করছি। আসলে আমি নানুপুর ইউনিয়নে প্রথম যাচ্ছি এবং সেখানে যাওয়ার জন্য আমি একজন গাইড চেয়েছিলাম। তো সাথে উনি আমাকে সম্পূর্ণ জায়গাগুলো দেখাবেন এবং উনি জানেন, যেহেতু উনি এখানে এক্স মেম্বার ছিলেন। তো ওনার জন্য অপেক্ষা করছি। ফাইনালি উনি এসেছেন এবং আমরা রওনা দিয়ে দিলাম নানুপুর ইউনিয়নের উদ্দেশ্যে। এর আগে আমি কভার দিয়েছিলাম রোসাঙ্গের ইউনিয়ন। এটা হচ্ছে ফটিকছড়ি উপজেলার পূর্বাংশে নানুপুর ইউনিয়ন। উপজেলার সদর থেকে প্রায় 12 কিলোমিটার। এর পশ্চিমে কিন্তু রয়েছে রোসাঙ্গের ইউনিয়ন এবং সমিতির হাট ইউনিয়ন। দক্ষিণে রয়েছে সমিতির হাট এবং বক্তপুর ইউনিয়ন। এছাড়া রয়েছে ধর্মপুর ইউনিয়ন। পূর্বে রয়েছে খিরাম ইউনিয়ন এবং উত্তরে রয়েছে লেলাম ইউনিয়ন। এখানে জনসংখ্যা প্রায় 40,000-এর উপরে হবে এবং পরিবার প্রায় 10,000-এর মতো। 11 সালের আদমশুমারি অনুযায়ী হিসাব করলে আরও কম, কিন্তু এটা 24 সাল। গ্রামের বিশিষ্ট কবি শাবরিদ খাঁ তার দাদা জনাব নানুরাজ খান মল্লিকের নাম অনুসারে কিন্তু এই গ্রামের নাম নানুপুর। এই নানুপুরের ইউনিয়নের গ্রামগুলো হলো নানুপুর, গামড়িতলা, ঢালকাটা এবং মাইজভান্ডার। মাইজভান্ডার সম্পর্কে আপনারা অনেকেই জানেন। ফটিকছড়ি উপজেলার 14 নং আওতাধীন ইউনিয়ন পরিষদ এবং সমস্ত কিছু কিন্তু ফটিকছড়ি থানার আওতাধীনে কার্যক্রমগুলো চলে। চট্টগ্রাম 2-এর অংশ। এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থাও বেশ উন্নত। বর্তমানে শিক্ষিতের হার প্রায় 70%। এখানে একটা ডিগ্রি কলেজ, এই যে ডিগ্রি কলেজে আসলাম আমরা, একটা ফাজিল মাদ্রাসা যেটা উপমহাদেশের বিখ্যাত, একটা আলী মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা, 3টা মাধ্যমিক বিদ্যালয় এবং 5টি প্রাথমিক বিদ্যালয়। আমরা আজ কভার দেব নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজ। চলুন পুরো কলেজটা অবলোকন করি এবং এদের স্টুডেন্টদের সাথে কিছু আড্ডা মেরে আসি। ভাল লাগবে, শীতের আমেজ। সামনে কিন্তু একটা মসজিদ দেখা যাচ্ছে, পুকুর পাড়। আসলে কিন্তু কলেজের এনভায়রনমেন্ট হওয়া উচিত এমনই। ওখান থেকে কিন্তু স্টুডেন্টরা দেখছিল যখন আমি ভিডিও করছিলাম। যেহেতু এটা গ্রামের, তো কিছুটা রেস্ট্রিকশন নিয়েই থাকে। তো আমিও তবুও চারপাশ দেখছিলাম এবং পুকুর পাড় দেখলে তো আমার নেমে যেতে ইচ্ছা করে, যদিও আমি সাঁতার জানি না এবং পুকুরের নামাটা সে বহুকাল আগে হয়েছে। বাই দ্য ওয়ে, চারপাশটা চমৎকার একটা পরিবেশ। বিশাল এরিয়া জুড়ে কিন্তু নাইলা কবির ডিগ্রি কলেজ। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। প্রায় 3 থেকে 4 হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে। ডিগ্রি কলেজ মানেই হচ্ছে স্নাতক পর্যায়ের। সুতরাং এখানকার পড়াশোনার মানও বেশ উন্নত। আমি কমার্স। নাম কি? মোহাম্মদ শাহিন। ওকে শাহিন, থ্যাঙ্কস আ লট। ওকে। যখন আমি গিয়েছিলাম তখন স্টুডেন্ট সংখ্যা কম ছিল, হয়তো সব গ্রুপের স্টুডেন্টরা উপস্থিতি ছিল না বা সব সেশন উপস্থিতি ছিল না। ছিল তো যারা ছিল তারাই মোটামুটি ক্লাস মানে পুরো কলেজ প্রাঙ্গণকে মাতিয়ে রেখেছে। আর আমি যাচ্ছি পুকুরের এ পার নয় ওই পার দেখতে। ওখানেই কিন্তু সব আনন্দ উপস্থিত। চলুন পুকুর পাড়ে ঘুরে আসি। করিডোর দিয়ে পুকুর পাড়ে যেতে হয়। মাশাআল্লাহ, কি দৃশ্য রে ভাই, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আসেন না, দেখেন না, মেয়েরা সবাই মিলে গেলে আর সুন্দর হবে জিনিসটা। যাও না, এটা আরো সুন্দর হয়েছে। আসো না, আর কি বদা জ্ঞান জানি, সাঁতার না জানি, পড়ে গেলে তো বরবাদ। হ্যাঁ, আয় বরবাদ হয়ে যান জ্ঞানিলে। না না, এখানে তো সব শ্যাওলা। হ্যালো, এখানে তো সব শ্যাওলা। আসেন। নো নো, আমি কারোর ফেস নিব না, তুমি আমার ব্লগ দেখবে।
তুমি পারমিশন দাওনি যেহেতু আমি নেওয়ার প্রশ্নই আসে না। এটুকু ম্যানার্স তো আমাদের আছে, ঠিক আছে? খালি ব্লগটা দেখে সাবস্ক্রাইব করে দিও, বাদ দাও তুমি ছবি না তোলো। হ্যাঁ আমি এখন ধরছি তোমারটা। ওরা ফেস দেখাবে না, আমি ওদেরকে একটা অপশন দিয়েছি, আচ্ছা ফেস দেখাতে হবে না, আমার ফেস লাগবে না। আসলে এটা নিয়ম যে শুরুতে আমি একজন অচেনা মানুষের কেন ভিডিও বা ছবি তুলব। তো আমার তো উদ্দেশ্য সেটা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে জায়গাটাকে নিতে যেয়ে সেখানে অবজেক্ট হিসেবে তাদেরকে নেওয়া। তো এই ভদ্রলোক বেশ উৎসাহিত করছিল ওদের, কিন্তু যারা উৎসাহিত ছিল তারা মোটামুটি শটটা দিয়েছে। এবং পরে কি ঘটলো দেখেন, তারা কিন্তু এখানে কেউ ইন্টারেস্টেড না, ছবি তুলবেই না, তারা সবাই ব্যাক সাইড হয়ে যাচ্ছে। এই পুকুরে হাঁসগুলো যে কীভাবে ডান্স করছিল, এটা যদি একেবারে কাছ থেকে নেওয়া যেত, আসলে তখন সব শট একসাথে নিতে যে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না, বেশ চমৎকার লাগছিল। এই জায়গাটা কলেজে আমার বেশ পছন্দ হয়েছে। হাসি হাসি ভালো লাগিয়েছে। ছবি তুলবে না, সেই জন্য পিছন দিক। এরা ছবি তুলবে না। মুর্শিদা খালেদ। মুর্শিদা খালেদ, হ্যাঁ ওটা দিলে একটু তাড়াতাড়ি আসে। বাংলাদেশি লাইফস্টাইল ব্লগ। সরে যাও সরে যাও, নিচে না সরে যাও। ওয়াও, এটা তো ফর্সা আসবে না, বুঝছে? হ্যাঁ পেজের নাম না, ইউটিউব চ্যানেল পেজও বাবা, এফবি তো আছে, পাপিয়া মুর্শিদা। ছবি তুলবে না, কিন্তু ওরা উন্নত প্রযুক্তির সাথে বেশ সম্পৃক্ত, যে আমার ফেসবুক, আমার ইউটিউব, ইনস্টাগ্রাম বিষয়গুলো নিয়ে তারা জেনে নিচ্ছে এবং তারা সেখানে দেখতে চাচ্ছে আসলে ঘটনাটা। গুড জব। এদিকে আমি দিদির একটা ছবি নেওয়ার চেষ্টা করছিলাম, এই স্পেসটা আমার ভালো লেগেছে। চারপাশে বেশ খোলামেলা, তো আমার খোলামেলা পরিবেশ সবসময় পছন্দ। আর এটা যদি কলেজ হয়, স্কুল হয়, ডেফিনেটলি। গাছের নিচে দাঁড়িয়ে একটা শট নেওয়ার খুব ইচ্ছে জাগলো। হাতে তো ছিলই, ক্যামেরা ছিল, মোবাইল ছিল, আর চারপাশের আবহাওয়াটা ছিল অন্যরকম। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, সব জায়গায় আপনি কমফোর্ট ফিল করবেন না। এখন কিন্তু এরা আস্তে আস্তে কমফোর্টের দিকে যাচ্ছে। প্রথম কিন্তু খুব অ্যাংজাইটিতে ছিল। যাও যাও যাও, ক্যান্টিনে যাও, আমাদের সময় কম, চা খাওয়ার জন্য আমি দিয়ে যাই। আপনিও আসেন না, আপনি আসেন, আপনি আসেন। হ্যাঁ আপনি একজন, সবাই কেন হয় আয়ুন, আয়ুন আসো না, ও তো এখানে আসেন না, যে কয়জন আসছে আসেন না, আসেন। নীল পদ্ম লাইলা কবির কলেজ না, লাইলা কবির কলেজের ক্যান্টিন, যেটা খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের লাইফে। কিন্তু এই ক্যান্টিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি বলো মেয়েরা? এবং ওরা কিন্তু চা খাওয়ার লোভে এসেছে, ছবি তোলার লোভে নয়। ভেরি গুড ডিসিশন। যারা সিঙ্গারা খাবে সিঙ্গারা খাও, যারা বিস্কিট খাবে যাইও না, ঢুকছে যে ঢুকো, আমি তোমার ছবি নিব না, আমি তোমার ছবি নিব না, আমার আমি তোমার ছবি নিব না, তোমার খাও, আমি এমনি খাওয়াচ্ছি, আমি এমনি খাওয়াচ্ছি। ভাইয়া আপনি আমাকে বিলটা বলেন, আমি চলে যাব, ওরা খাবে, আপনি আমার বিলটা বলেন। এই মেয়েরা তোমরা বিস্কিট সিঙ্গারা কে খাবে সেটা বলো আমাকে, সিঙ্গারা কে খাবে তোমরা একটা ঠিক করে নাও না, ঠিক করে নাও না, আমাকে তো জানাও। আমার আসলে আরও একটা জায়গায় যেতে হবে, তো যেহেতু আমি দুটো জায়গায় কাভার দিব, ফর দিস রিজন আমি এখানে ওদেরকে চা নাস্তা আয়োজন করে দিয়ে আমার আসলে বেরিয়ে পড়তে হবে। তো ওদের সাথে একটা ছবি তুলছি, দেখেন ওরা চেহারা না দেখাক, আমার বেশ ভালো লেগেছে। চেহারা ছাড়া আমি আর উনি চেহারা দেখাচ্ছি, নট ব্যাড, সুন্দরই হয়েছে ছবিটা, কি বলো? হ্যাপি? আমি নীল পদ্ম, হ্যাঁ নীল পদ্মতে এসেছি। নীল পদ্ম হচ্ছে লাইলা কবির
কলেজ না, লায়লা কবির কলেজের ক্যান্টিন, যেটা খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের লাইফে। কিন্তু এই ক্যান্টিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি বলো মেয়েরা? এবং ওরা কিন্তু চা খাওয়ার লোভে এসেছে, ছবি তোলার লোভে নয়। ভেরি গুড ডিসিশন। ছাত্রীরা আসে, অন্যরা আসে না? হ্যালো, এই এখানে শুধু ছাত্রীরা আসে, ছাত্ররা আসে? আমি আবার আসলে এখানে খাবো, আজকে তো খেয়ে ফেলছি, সমস্যা আছে সেজন্য। এই সবাই এখানে একটু পিছন ফিরে দাঁড়াও না, আমি একটু পিছন ফিরে দাঁড়ালে নিয়ে নিবো সবারটা, কারণ তোমার তো চেহারা নিবো না রে ভাই। হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এই জিনিস বুঝাইতে পারি নাই। ওয়াও, আয়ুন আয়ুন চলুন চলো নারা যাই। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আসুন। এটা না দিলে আমি আবার আননোন নাম্বার দেখলে ফোন ধরি না। এই যে আসছে একটা, বাস বাস আমি পাঠাবো। না আমি না, ওদেরকে দেন। ওকে 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 ওকে, দূর খান না। হ্যাঁ না খালি না, ওদেরকে না, আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। এই আমি এখন হোয়াটসঅ্যাপে আমার ইউটিউবেরটা পাঠাচ্ছি না, হাইতে তার না ও তুলি দাও 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 দাও। এই ছাতাটার মধ্যখানে থাকো না। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ যাও যাও সবাই যাও। আচ্ছা না হাইতে কিলো না, হাইতে কিলো না এক গুণ। হ্যাঁ তুলি তুলি, হ্যাঁ 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 দাঁড়াও এবার। সবাইকে গুড মর্নিং, সবাইকে শুভ সকাল, শুভ সকাল। লায়লা কবির কলেজ ক্যান্টিনে আমরা। ওকে বাই, আল্লাহ হাফেজ, টাটা। থ্যাংক ইউ আপনাকে। ওকে আমরা মোটামুটি সফল হয়েছে এই কারণে বলছি, কারণ প্রথমে ওরা খুব অ্যাংজাইটিতে ছিল, পরে সেটা একটা এনজয়মেন্টে চলে আসছে, অর্থাৎ ফেথ করেছে। এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর পুরো কলেজ জুড়ে হেঁটে যেতে শীতকাল বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই যে দূরের আকাশ, গান করতে পারলে বেশ ভালোই হতো। আসলে ওদের সাথে আর একটু সময় কাটাতে পারলে ভালো লাগতো, কিন্তু নানুপুরের আমার আরেকটা জায়গা কাভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে বলেই আমি খুব দ্রুত বেরিয়ে পড়ছিলাম। তো এখানে ওদের এন্ট্রান্স যেটা, সেটাও বেশ ভালো লেগেছে। তো আমি এখানে দাঁড়িয়ে একটা শট নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, নানুপুর ইউনিয়নের এখানে যানবাহন হচ্ছে অটোচালিত রিক্সা। এখানে আমি মোটরসাইকেল আদার্সগুলো আছে, কিন্তু মেইন হচ্ছে অটোচালিত রিক্সা। প্রধান সড়কগুলো হচ্ছে ফটিকছড়ি রাউজান সড়ক, নাজিরহাট নানুপুর সড়ক, ধলই নানুপুর সড়ক, এবং এখানে 17টি মসজিদ, 5টি মন্দির এবং একটি প্যাগোডা রয়েছে। আর এখানে রয়েছে, এটার উপর নানুপুরের উপর দিয়ে যে খালটা বয়ে চলেছে সেটা হচ্ছে তেলপাড়াই খাল। এটা আমরা প্রথম শুরুতে বোধহয় রোশাঙ্গিরির সময় বলেছিলাম। মানুষজন একটু অবাক দৃষ্টিতে দেখবে যখন কোনো মহিলা ভিডিও শট নিচ্ছে। ডেফিনেটলি এখানকার উল্লেখযোগ্য স্থান যদি বলা হয়, এখানকার চারপাশ দেখতেই আপনার ভালো লাগবে। এছাড়া রয়েছে মাইজভান্ডার শরীফ এবং নানুপুর গৌতম বিহার বলে একটা জায়গা আছে। তো আসলে ওদিকে যাওয়া হয়নি। তো আমার যেহেতু একটা জায়গা দেখার ইচ্ছা আপনাদেরকে বলেছি, আমি এখন সেই গন্তব্যের দিকে যাচ্ছি। পথে পথে হাট বাজার অতিক্রম করেই যাচ্ছি।
মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য। আমার গ্রামের এই দৃশ্যগুলোর প্রতি বরাবরই অন্যরকম একটা ফ্যাসিনেশন থাকে। আপনাদের থাকে কি? কমেন্ট সেকশনে জানাবেন কাদের ভাল লাগে। আমার তো মনে হয় সবারই ভাল লাগে, তাই নয় কি? এই যে চলে এলাম, যে বাড়িটা দেখার আমার ইচ্ছে ছিল, যেটা অনেক পুরনো বাড়ি, পুরনো ধাঁচের বাড়ি, তো আমি সে বাড়ির দিকে অতিক্রম করছি। এখন বাড়ির ভিতরে যাওয়ার পর বুঝতে পারবো যে দেখার পারমিশন মিলছে কি। দিদিকে বলেছিলাম আমি যে আমার একটা পুরনো বাড়ি, যেটা জয়েন্ট ফ্যামিলি থাকবে, আমি এ ধরনের একটা বাড়ির মানে ভিডিও শট নিতে চাই, বিশেষ করে গ্রাম এরিয়াতে। তো উনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু তখন সেই দিনগুলোতে, অর্থাৎ আমি যেদিন গিয়েছিলাম বা তার আগের দিন, খুব বেশি গণ্ডগোল হচ্ছিল। মুসলিম হিন্দু এই বিষয়গুলোকে কেন্দ্র করে চরম আকারের উত্তেজনা বিরাজ করছিল। তো আমিও গিয়েছি একটা রং টাইমে, তো যার কারণে এই যে বাড়িটা, এরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি এবং খুব সুন্দর একটা বাড়ি, খুব ডেকোর বাড়িটা। তো এখানে সব মহিলারা ছিলেন, দিদি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে পারমিশন ছাড়া যাওয়াটাও এটা ঠিক নয়। তারপরে ওনাদের কাছ থেকে আমরা পারমিশন নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওনারা যেহেতু পরিস্থিতি খুবই উত্তেজনাময় ছিল, আমি যখন আসছিলাম তখনও কিন্তু একটা স্লোগান যাচ্ছিল, অর্থাৎ টার নাই বলি। তো স্লোগানের কারণে এরাও কিছুটা আতঙ্কিত, ডেফিনেটলি, যেটা স্বাভাবিক হওয়ার কথা। তো আমরা ওনাদের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ঘর থেকে কেউ বের হয়নি, সেজন্য আমরা আর পারমিশনটা আসলে আর পাইনি। সেজন্য ওনারা কারা সেটা আর বলার প্রয়োজনীয়তা অনুভব করছি না। যেহেতু ওনারা পারমিশন দেননি, তাহলে ওনাদের বাড়ির আদ্যপন্ত বলাটাও বোধহয় তেমন একটা ঠিক হবে না। কিন্তু দেখেন, একটা জয়েন্ট ফ্যামিলি গ্রামে, খুব বিশাল এরিয়া, কি সুন্দর লাগছে, চারপাশে একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। আমরা অবশ্য ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিলাম, যেহেতু ড্রাইভার সাহেব আছেন। তো একটু মন খারাপ হয়েছে, কিন্তু চারপাশে প্রকৃতি দেখে আমি ফর্মে চলে এসেছি। দিদিও আসলে একটু আতঙ্কিত ছিল, যেহেতু পরিস্থিতি ভালো ছিল না, কিন্তু উনি অনেক চেষ্টা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক চেষ্টা করেছেন আপনি। এটি কাদের বাড়ি এটা আসলে বলছি না, কিন্তু কিছুটা হিন্টস আপনাদের দিয়ে যাব। আসলে কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি, পুকুর বাড়ি, এরকম লম্বা একটা বসার জায়গা আমি প্রথম দেখলাম। ডরাদ্দ যৌথ ফ্যামিলিতে ডরাদ্দ। এই সমাজটা কি এরকম হয়ে গেল কেন? যারা শহর থাকে, তো যারা শহর থাকে, হই এরশাদ জুলেস আছে যে ইনি তারা এরেরই কি অদ্ভুত সমাজ হয়ে গেল। আর আমরা কি এগুলো 10 বছর আগেও ভাবছি ঢুকতে দিবে না, মুসলিম হিন্দুকে ঢুকতে দিবে না, হিন্দু মুসলিম। ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি, কারণ আমি ইনসিস্ট করতে চাইনি, যেহেতু পরিবারের যে মহিলারা আছেন ওনারা অনেক আতঙ্কিত ছিলেন। তো ওই জায়গায় এটা নেওয়া সম্ভব না। কি সুন্দর মসজিদ, নানুপুরে কিন্তু আমি এই প্রথম এসেছি। আমার জন্য অনেক নতুন নতুন জিনিস দেখা হচ্ছে। তো এটা হাটবাজার। হাটবাজার আপনার নর্মালি যেভাবে থাকে একটাই হাটবাজার আছে। তো এখানে যে স্কুল, মাদ্রাসা, এগুলো বেশ চারপাশে সরগরম, এবং তখন প্রায় বেলা 12টা ওভার হয়ে গেছে। আমার আরও একটা জায়গায় যেতে হবে। তো সে ব্লকটা, এটা হচ্ছে নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আমাকে দিদি বলছিল ঢুকবো কিনা, কারণ আসলে আমার আরেকটা জায়গায় যেতে হবে। তো এটা আর কোনো একদিন হয়তো এটা কভার দেব। তো আজকে আমি এই শীতে গ্রামে এসেছি, কিন্তু পিঠা খাবো না, এটা তো আমার হবেই না। তো আমি পিঠা খেতে যাব এক জায়গায়, তো সেটাও আপনাদের সাথে থাকবে, কিন্তু এই ব্লগে নয়, পরের ব্লগে। আপনারা পুরো ব্লগটি উপভোগ করবেন, এবং প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটি ব্লগের সার্থকতা তখনই আসে যখন আপনারা একটা লাইক দেবেন, সার্থকতা আসবে। কমেন্ট দিয়ে জানাবেন, সেটা পজিটিভলি জানান। সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং শেয়ার করবেন।
যাতে অন্যরাও দেখার সুযোগ পায়, অন্যরাও বিষয়গুলো জানে। আমরা চেষ্টা করি যারা ব্লগার তারা বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। হয়তো কিছুটা ঘাটতি থাকবে, কারণ মানুষ সবাই তো পারফেক্টলি সব কাজ করতে পারে না, সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে এই জায়গাগুলোর কভার দিতে। আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন। পথে একটু অপেক্ষা করলাম, কিছু কেনাকাটা ছিল, তো কেনাকাটা করতে করতে আমি চারপাশ দেখছিলাম। বেশ মানে পরিচ্ছন্ন একটা এরিয়া। ফাইনালি আমি চলে যাচ্ছি আমার থার্ড ডেস্টিনেশনে। আসলে এটা আমরা মাইজভান্ডার ফেলে বেরিয়ে পড়ছি। আমরা আবার ব্যাক করছি কোথায় সেটা নেক্সট ব্লগে আপনাদের জানাবো। এবং সেখানে পিঠা উৎসব, দুপুরের লাঞ্চ, কুমড়ো ফুল দিয়ে মানে চমৎকার একটা লাঞ্চের আয়োজন ছিল। আপনাদের সাথে থাকছে সেই সকল তথ্য, এবং এটা ছিল আমার অপারেশনের আগের ব্লগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথে থাকুন এবং উপভোগ করুন। আল্লাহ হাফেজ।